সূরাতুল কাহফের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা আছে। আল্লাহর নবী জন্মের 270 বছর পূর্বে 270 বছর পূর্বে তুরস্কের ইজমির শরীফ আফসোস নগরের যে ঘটনা, এটা তিনি বর্ণনা করেন। তৎকালীন যুগে একজন বাদশা ছিল, মূর্তি পূজারী বাদশা, যার নাম ছিল দাকিয়ানুস। সে তার এলাকার মধ্যে মূর্তি পূজা করার জন্য মানুষদেরকে বাধ্য করত। যারা ঈমান এনেছে তারা যেভাবেই পারত নিজেদেরকে কন্ট্রোল সেফ জোনে রাখত। কিন্তু 7 জন যুবক এই বাদশার মূর্তি পূজা থেকে নিজেকে তারা বিরত রেখেছে। মনে মনে তারা এক খোদা আল্লাহর প্রতি বিশ্বাস তারা রেখেছে। আল্লাহু আকবার। ওই দাকিয়ানুস বাদশা সে খুঁজে খুঁজে দেখতে লাগলো আমাকে কে খোদা মানে না। সৈন্যবাহিনীদেরকে বলে দিত, হে আমার সৈন্যবাহিনী, যারা আমাকে খোদা হিসাবে মানবে না, জল্লাদের কাছে নিয়ে এসে তাদের মস্তককে দ্বিখণ্ডিত করে দিবে। ওই 7 জন যুবক যাদের কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা আছে, এই 7 জন যুবকই শুধু নয়, তাদের সাথে আরেকটা সত্তা ছিল, আরেকটা বস্তু ছিল, সেটা হলো কুকুর। সেই কুকুরের কথাও পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসেছে। ওই দাকিয়ানুসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাঁচার জন্য ওই 7 জন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তারা শুধু 1 বছর নয়, 2 বছর নয়, 250 বছর ওই গুহার মধ্যে তারা কি ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহু আকবার। 250 বছর যাওয়ার পর ওই আসহাবে কাহাফ গুহাবাসীরা কুকুরের সঙ্গে তারা যখন ওঠে, তাদের মুখগুলো বিশাল বড় বড় হয়ে যায়, নখগুলো একটা বিশাল বড় বড় হয়ে যায়, চুলগুলো একটা বিশাল বড় বড় হয়ে যায়। তাদের কাছে ওই 250 বছর পূর্বের মুদ্রা ছিল। সেই মুদ্রা নিয়ে তারা যখন এলাকার মধ্যে বের হয় খাবার দাবার ক্রয় করার জন্য, ওই সময়কার বাদশা যখন ছিল, তার কাছে যাওয়ার পর তার কাছে যায় নাই, দোকানদারের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই আমাকে কিছু দেন। তখন ওই দোকানদার মুদ্রা দেখে অ্যানালাইসিস করলো যে আরে এই মুদ্রা তো এখনকার মুদ্রা নয়, এটা 250 বছর আগের মুদ্রা। তখন ওই ব্যক্তি দ্রুত বাদশার কাছে চলে গেল। এই খবর জানার পর যুবক দ্রুত বেগে 7 জন যুবক আবার গুহার মধ্যে চলে গেল। ওই কুকুরও চলে গেল। ওই বাদশা যখন ঘাটাঘাটি করতে করতে তাদের পদচিহ্ন দেখতে দেখতে যখন গুহার মুখে চলে গেল, ওই 7 জন যুবক যারা 250 বছর যাবৎ পর্যন্ত জীবিত ছিল, এখন আল্লাহ তাআলা তাদের 7 জন এবং কুকুরকে সহ তাদেরকে মৃত্যুদান করে। এটা দ্বারা কি বুঝাচ্ছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা পুনরুত্থান, একটা মানুষকে শত শত বছর মুর্দা রাখার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন, হাসরের ময়দানে পুনরুজ্জীবিত করবেন। এই ঘটনাকে বোঝার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছে।